আয়রন ডোম সহ কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই হুথিদের মিসাইল হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি, নীল নকশা আঁকেন এর শোধ নেয়ার। হুথিদের পাশাপাশি ইরানের দিকে অভিযোগের আঙুল তোলেন নেতানিয়াহু। হুথি ও তার সমর্থনদাতা ইরান উভয়কেই ইসরায়েলের হামলার চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি তার। The whole world is being challenged by the Houthis, including in the dastardly attack they did today near Ben Gurion Airport. We will not tolerate it. We will take very strong action against them. And we always remember that they act with their patron Iran's direction and support. We will do what we need to do to take care of our security, to respond effectively, and to give Iran due warning that this cannot continue. হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন না পেরোতেই তাই নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন গাজার ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিতে, আর তার এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে ক্যাবিনেট সদস্যরা। ইসরায়েল যতই বাড়াবাড়ি করুক না কেন তাদেরকে উপযুক্ত জবাব দিতে কাজ করে যাচ্ছে ইরান সমর্থিত হুথিরা। রোববার এক বিবৃতিতে কথা জানান হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে তারা তৎপর বলেও জানান তিনি। من خلال تكرار استهداف المطارات وعلى رأسها مطار اللد المسمى إسرائيليا مطار بن غوريون وتهيب بكافة شركات الطيران العالمية أخذ ما ورد في هذا البيان। শুধু হুথিরা নয়, এবার তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে। নিজেদের আকাশ সীমায় ইসরায়েলি বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আঙ্কারা। আর তুরস্কের এই নিষেধাজ্ঞার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যা মামলায় অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছে তেল আবিব। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।